গতকালই সন্ধেবেলায় একটা কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রিন্স টিম তৎপর হয়েছে ভিএফএক্স এবং সিজিআই এর কাজ নিয়ে। এবং রাত গড়াতে না গড়াতেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, কেননা জানতে পারা যাচ্ছে ডিরেক্টর আবু হায়াত মামুদ তিনি নিজে নিশ্চিত করেছেন যে ভারতের অত্যন্ত নামকরা একটি ভিএফএক্স কোম্পানিকে দিয়ে প্রিন্সের ভিএফএক্স এবং সিজিআই এর কাজ করানো হচ্ছে। এটাই দরকার ছিল, অ্যাকচুয়ালিতে এটাই দরকার ছিল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রিন্সের টিজারটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে তৈরি করেছিল টিম, তাদের হাতে বেশি সময় ছিল না। লাস্ট মোমেন্টে এসে মেগাস্টার শাকিব খানও কিছু কারেকশন দিয়েছিলেন টিজারটাতে, এমনই তথ্য উঠে আসছে। তারপরে লেগে যায় আরও তাড়াহুড়ো। মেগাস্টারের অল্প একটু পোর্শন ডাবিংয়ের ব্যাপার ছিল, সেটাও কমপ্লিট করা হয় একদম 11th আওয়ারে এসে, কারণ তার আগে পুরো ব্যাপারটা ব্যাটে বলে মিলেছিল না। টিজারটা তৈরি করার জন্য ভিএফএক্স, স্পেশালি ভিএফএক্স এর কাজ করবার জন্য প্রিন্স টিম খুব একটা সময় পায়নি। বাট তারপরেও অডিয়েন্স তো এত কিছু শুনবে না, তাদের কাছে একটা কন্টেন্ট আসছে, তারা চাইবে যে নিট অ্যান্ড ক্লিন একটা কন্টেন্ট দেখতে। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্সের টিজারের ভিএফএক্স এবং সিজিআই নিয়ে কথা হয়েছে, এবং কথা হওয়ার মতনই ছিল সেটা। বাট এই যে প্রিন্স টিম এই ব্যাপারটাকে বুঝেছে যে অডিয়েন্স কিন্তু এখন আর যা খাইয়ে দেবো তাই খেয়ে নেবে, অডিয়েন্সের কিন্তু আর সেই মেন্টালিটি নেই। কারণ এখন কিন্তু অডিয়েন্স দামি দামি কন্টেন্ট দেখে, ওটিটি দেখে, নেটফ্লিক্স দেখে, অ্যামাজন প্রাইম দেখে, সনি দেখে, জি5 দেখে। কাজে এখন আর যা ইচ্ছে তাই খাইয়ে দেবো ব্যাপারটা এরকম করলে হবে না। এখন হলিউড মুভি দেখে দর্শক অভ্যস্ত, বলিউড ফিল্ম, সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখে অভ্যস্ত। তাই সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্স টিমেরও কিন্তু এটা তারা ওয়াকিবহল হয়েছে যে না, তাদেরকে কিন্তু ভিএফএক্স ঠিক করতে হবে। ছবি জুড়ে বেশ কিছু ভিএফএক্স, বেশ কিছু সিজিআই এর কাজ আমরা দেখতে পাবো, কেননা যেহেতু একটা 90s-এর গ্যাংস্টার ড্রামা এটা, এই ছবিতে ব্লাস্টিং সিন থাকবে, গোলাগুলি চলবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো যেখানে যেখানে ধরো ব্লাডের সিন বা গুলি লাগছে, ব্লাড বেরোচ্ছে, এই ব্যাপারগুলো সিজিআই এর কাজ, ভিএফএক্স এর কাজ খুব উন্নত হতে হবে। এটা প্রিন্স টিম বুঝে গেছে টিজার দেওয়ার পরে, যে কারণে কিন্তু এই রিলিজের 4-5 দিন আগে তারা জান প্রাণ লড়িয়ে দিয়েছে ভারতের অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী এবং নামকরা একটি ভিএফএক্স কোম্পানির বেশ কিছু লোকজনদের দিয়ে তারা কিন্তু কাজ করাচ্ছে প্রিন্সের ভিএফএক্স। এবার আমি জানি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে, দিদি সেটা কি রেড চিলিজ? রেড চিলিজ শাহরুখ খানের কোম্পানি, তোমরা সবাই জানো। এক্স্যাক্টলি রেড চিলিজ প্রিন্সের সঙ্গে যুক্ত হয়েছে কিনা আমি জানি না, অনেস্টলি বলছি, আমি জানলে তোমাদেরকে বলে দিতাম। কারণ এই মুহূর্তে প্রিন্স টিম এতটা বিজি, তাদেরকে কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না, বা তাদের কাছে রিচ করবার চেষ্টা করলেও রিপ্লাই আসছে বেশ কয়েক ঘন্টা পর। আর এই মুহূর্তে আমি প্রিন্স টিমকে বিজি বা কোনো রকমের মেসেজ করতেও চাইছি না। আমি চাইছি যে তারা ছবিটাকে আগে সুন্দরভাবে শেষ করুক। আমাদের সাকিবিয়ানদের চাওয়া একটাই, মেগাস্টার শাকিব খান যখন প্রিন্সকে সাইনিং করেছিলেন, মেগাস্টার শাকিব খান দেখেছিলেন যে না, স্টোরির মধ্যে দম আছে ভাই, আমি এই কাজটা করব। তো প্রেজেন্টেশন এরকমই হোক যাতে আমরা গর্ব করে বলতে পারি মেগাস্টার শাকিব খান সাইনিং করে কোনো ভুল করেননি। এটা তার কেরিয়ারের আবারও একটা ঠিকঠাক ডিসিশন। সো প্রিন্স টিম এখন ভিএফএক্স এবং সিজিআই এর কাজটা খুব খুব নাম করা একটি কোম্পানিকে দিয়ে করাচ্ছে। সেটা রেড চিলিজ কিনা আমি জানি না। যদি রেড চিলিজ নাও হয়, হলে তো কেয়াবাদ ব্যাপার, মানে রেড চিলিজ যদি সত্যিই কাজ করে তাহলে আমার মনে হয় না ভিএফএক্স নিয়ে আর কারোর কোনো আক্ষেপ থাকবে। যদি রেড চিলিজ না হয় সেক্ষেত্রেও আমি আশা রাখবো ভালো কোনো একটা টিম, যারা প্রচন্ড পারদর্শী, এবং একজন দুজনের টিম হলে এখন হবে না, এখন এতটাই 11th আওয়ার, এখন বেশ বড় একটা টিমকে কাজ করতে হবে বা হচ্ছে ভিএফএক্স এর পেছনে। সো তারা কিন্তু তৎপর হয়ে কাজে লেগে গেছে। ফাইনালি বিষয়টা কি দাঁড়ায় সেটা দেখবার জন্য আমরাও এক্সাইটেড, সেটা দেখবো আমরা সিনেমা হলে। প্রিন্স টিমের জন্য শুভকামনা রাখো। প্রিন্স টিম খুব কষ্ট করে তাদের ছবিটাকে শেষ করছে, প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করেছে। শুধু শুভকামনা রাখো, সব কিছু ভালো হবে। ঈশ্বর আছেন, আল্লাহ মহান, কিচ্ছু কিচ্ছু ভুল হতে পারে না, আমরা এটা বিশ্বাস করি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।